আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আচ্ছা চিজ মারি তুমি। আমরা সেই যে ঘাসের ভেতরে গু থাকে সেই গুয়ে মুখ দিয়ে চলি, গুতে মুখটা পুরো এরকম করে চালাই। কারণ তৃণমূলের লোকেরা চুরি করার পরে তারপরেও যে মুখ তুলে কথা বলে বা তারা যে ঘাসে মুখ দিয়ে চলে, এটা শুনে খুব আনন্দ হচ্ছে দিদি। আমরা ঘাসকে জন্ম দিই। আজ পর্যন্ত তো অনেক কিছুরই জন্ম দিলে, আর না হলে ঘাসটা জন্ম না দিলে হতো না। অনেক কিছুরই জন্ম দিয়েছো। পশ্চিমবঙ্গে যে বিষের জন্মটা দিয়েছো, যার বিষ রসে আমাদের পশ্চিমবঙ্গ আজকে ওষ্ঠাগত অবস্থা। কয়লা, বালি, গরু, পাথর সব কিছুই ঝেড়ে দিল দিদি। তো সেইগুলো ঝাড়ার পরেও তোমার জন্ম দেওয়াটা সার্থক হলো না, শেষে কিনা ঘাস জন্ম দিচ্ছ। কি করে জন্ম দিচ্ছ দিদি, আমাদেরকে একটুখানি বলো না, তাহলে আমরাও পুরো পৃথিবীটাকে পুরো সবুজে সবুজ করে দেবো দিদি। আজকে জন্মদাত্রী দিদিকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। কি করছেন আপনারা? কি আর করবো, নিজের যুবসাথী আর মায়ের লক্ষ্মীর ভান্ডার, দাদুর বার্ধক্য ভাতা, বাবার মোটামুটি বার্ধক্য ভাতা, এইসব নিয়ে আমরা খুব সুখে আছি। আমাদের কোনো টেনশন নেই। সকালবেলা, রাত্রে, দিনে, সারাদিনই একাদশী চলছে আমাদের। আমরা খুব সুখে আছি। আমাদের জীবনে কোনো দুঃখ নেই। শরীর খারাপ হলে স্বাস্থ্যসাথী আছে, এবং চালের দরকার হলে আমাদের দিদি আছে পাশে, রেশনের ফ্রিতে চাল, আটা, তারপরে আবার চিনিও দেয়। আমাদের দুঃখ কষ্ট কোথায়? আমরা তো খুব ভালোই আছি। শুধু চাকরি চাইতে পারবো না, এবং আমরা কলকারখানা চাইতে পারবো না, পশ্চিমবঙ্গের উন্নতি চাইতে পারবো না, রাস্তাঘাটও চাইতে পারবে না। এগুলো কিচ্ছু চাইতে পারবে না। চুরি হলে চোখ বুজে দেখছি, আমি মোটামুটি ভালোই আছি। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল। আচ্ছা, নন্দিনী চক্রবর্তী বলে কেউ চিফ সেক্রেটারি ছিল? আমরা তো ভাবতাম ওই ভদ্রমহিলা মনে হচ্ছে তৃণমূলের কোনো একজন নেতা নেত্রী হবে হয়তো। কারণ যেভাবে তৃণমূলের হয়ে কাজ করেছে, মানুষের জন্য ভাবেনি। তিনি যদি সত্যিকারের পড়াশোনা করে পাস করা কোনো একজন সিএস হতেন, আমার তো মনে হয় তার ডুপ্লিকেট জালি ডিগ্রি। তিনি যদি হতেন পড়াশোনা করা কোনো মহিলা, তাহলে তিনি অন্তত এই বেকার ভাতাগুলো বা বার্ধক্য ভাতা, পেনশন স্কিম, এগুলোর জন্য অন্তত কোনোদিন হ্যাঁ করতেন না। এগুলো হচ্ছে মোটামুটি দিদির দয়ায়, অনুপ্রেরণায় কোনো একটা জায়গা ধরে, কোনো একটা কোণা ধরে বসে পড়া কথা আর কি। একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। হ্যাঁ, কে অ্যান্টি হিন্দু আর কে অ্যান্টি বাঙালি সেটা আমরা জানি, আমাদেরকে আর বোঝাতে হবে না। অ্যান্টি হিন্দু কোনো একটা সম্প্রদায়কে আমি যদি একটু উস্কে দিই না, তাদের 1 সেকেন্ড লাগবে না তোমাদেরকে টাইট দিয়ে দেবে। নিজেদের যদি 13টা বাজাতে না চান, তাহলে কিন্তু আপনারা চুপচাপ ঘরে বসে থাকুন, আপনারা কিচ্ছু করবেন না। অ্যান্টি হিন্দু একমাত্র বিজেপি, একমাত্র হিন্দুদের রক্ষাকর্তা এবং সর্ববিধাতা তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার দয়া অনুপ্রেরণা ছাড়া হিন্দুরা বাঁচত না। এই যে কলকাতা ফাইলসটা তিনি রিলিজ হতে দেননি পশ্চিমবঙ্গে, কেরালা স্টোরি তিনি পশ্চিমবঙ্গে রিলিজ করাননি, এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর দয়া অনুপ্রেরণার জন্য। তিনি মুসলিমদেরকে সাপোর্ট করেন না, তাই তিনি এগুলো রিলিজ হতে দেননি। মুসলিমদের মাদ্রাসা, সেগুলো কখনো কেউ করে? হিন্দুদের সাপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রী মাদ্রাসার জন্য 1 পয়সা দেন না, ইমামদের কোনো রকম কোনো ভাতা দেন না। মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দুদের জন্যই করে চলেছেন। হিন্দুদের পুজো, হিন্দুদের সব কিছুতেই তিনি যান। কোনোদিন মুখ্যমন্ত্রীকে কখনো ইফতারের পার্টিতে তোমরা দেখতে পাবে না। যদি সৎ হিন্দু একজন হয়ে থাকে, মুখ্যমন্ত্রী কখনো হিজাব পরে না। তোমরা জানো? কিছুই জানো না, তোমরা বলতে চলে এসছো বিজেপি শুধুমাত্র একদম অ্যান্টি হিন্দু। এই প্রধানমন্ত্রী তিনি মাথায় মুসলিমদের টুপি পরে আসেন, শুভেন্দু অধিকারী, ওরা সব মুসলিমদের ঘরে প্রতিদিন থাকে, বসে খায়, সব কিছু করে। কখনো কিন্তু ওরা হিন্দুদের সাপোর্টে ছিল না। মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি সর্বঘাটের কাঁঠালি কলা, তিনি সবাইকে ভালোবাসেন। সালা ঢপের চপ দেওয়ার জায়গা পায় না, এখানটায় এসে ঢপ মারতে চলে এসছে। ছি, লজ্জাও করে না। আরও কোন মুখে বড় বড় কথা বলতে আসে, প্রমাণ করে দিচ্ছে। আজ পর্যন্ত নিজেদের চুরির বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারলো না, যে আমরা চুরি করিনি, এইটা প্রমাণ করতেই পারলো না। সে আবার নাকি এগুলো প্রমাণ করতে আসবে কে অ্যান্টি হিন্দু আর কে অ্যান্টি মুসলিম, এইসব করতে এসছে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন কে হিন্দু আর কে মুসলিম। কারণ কি বলতো, বিভেদ সৃষ্টি করে। একে 500 বেশি দেবো, তাকে 500 কম দেবো। ভাই কিসের জন্য? তুমিই তো আগে শিখিয়েছো কে হিন্দু কে মুসলিম। ঢপবাজ মহিলা, কোনো রকম কোনো ইনার কোনো চরিত্রের তো ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। শুধু ঢপবাজি ছাড়া এনার আর কোনো কাজ নেই। মারনা তেরে কো ডর নেই লাগতা? আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আচ্ছা, সে একজন সরকারি কর্মচারী, কেন্দ্র সরকার চাইলে তার সাথে যখন যা ইচ্ছে করতে পারে। তো সেটা যদি তৃণমূলের ঘরের লোক হয়, যেরকম করে রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ করেছেন, নন্দিনী চক্রবর্তীকে পার্লামেন্টে পাঠিয়ে দিন সাংসদ করে, একদম নেক্সট লেভেলের সব কিছু মজা হবে। যারা যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করেছে, সরকারি অফিসাররা বড় বড়, তাদের সবাইকে মুখ্যমন্ত্রী নির্বাচন দিয়েছেন। আসলে ওনার দয়ার চরিত্র। এই রাজীব কুমারকে যদি কোনো কারণে তিনি এই যে তার রিটায়ারমেন্টের পরে
তিনি যদি তার খোঁজ না রাখতেন, তিনি যদি তাকে ভালো না বাসতেন, তাহলে কিন্তু রাজীব কুমারের সেই লাল ডায়েরির কথা মনে আছে, সেটা পুরো ইডির দপ্তরে চলে যেত। তখন দিদি কিন্তু ওই জগন্নাথ মন্দিরের সামনে হয় ভিক্ষা যাইতো, না হয় তিহার জেলে সারা জীবন তাকে কাটাতে হতো। আর বই লিখতো সেখানে বসে, এক চোরেদের ইতিকথা, এটারই বই লিখতো। এগুলো সব ঢপবাজি আর ঢ্যামনামি চলছে ভোটের সময়। কেউ একটা বেকারত্ব নিয়ে কথা বলছে না, কেউ পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে কথা বলছে না, কেউ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, আইন ব্যবস্থা নিয়ে কথা বলছে না। পুলিশেরা দিন দুপুরে টাকা চুরি করছে, সেগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অ্যান্টি হিন্দু, অ্যান্টি মুসলিম, অ্যান্টি মমতা, অ্যান্টি সিপিএম, তোমরা সেই অ্যান্টি করতে থাকো, কোনোদিন দেখবে অ্যান্টি শরীর হয়ে যাবে তোমাদের। खाली पोंद मारा ताल। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। আচ্ছা, বিজেপির কথায় কারা কারা কাজ করবে সেটা দেখে দেখে হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত এই যে ডিজি ছিলেন কলকাতার, তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত ঢপবাজি, চিটিংবাজি, চুরি চামারি সব করার পরেও তাকে ডিজির পদে রেখে দিয়েছিলেন। রাজীব কুমার, যার নামে এত এত দুর্নীতির মামলা, এত এত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, তাকে মুখ্যমন্ত্রী কোলে ছেলে করে রেখেছিলেন। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিসের জন্য রেখেছিলেন? তিনি হয়তো জানতেন যে পশ্চিমবঙ্গে এরকমই হয়, তাই ইলেকশন কমিশনও এরকম কাজ করেছে। আসলে কি বলতো, ঘরের লোকের দেখে না পর শিখবে, সেটাই হয়েছে। साथे আমার বাল ছেঁড়া গেল। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। হাই দেবী, আপনিও জেনে রাখুন, আপনারও বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। যদি তাই নাই হতো, তাহলে পশ্চিমবঙ্গে এসআইআরের বিরোধিতা আপনি করতেন না। আপনার বিনাশকালে যদি বুদ্ধিনাশ হতো, তাহলে আপনিও আমাদের পশ্চিমবঙ্গটাকে এরকম রসাতলে দেওয়ার কথা ভাবতেন না। শুধুমাত্র চেয়ারের লোভে ধার করে এই ভাতার টাকা মেটানো, সেটাও আপনার বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। একটা কথা আপনাকে বলি মাননীয়া, পশ্চিমবঙ্গের মানুষের যে ক্ষতি আপনি করে চলেছেন না, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে জুতো দিয়ে মেরেও তাদের শান্তি হবে না। আপনার মতো এরকম বদমেজাজি মহিলা, যিনি শুধুমাত্র চুরিকে সাপোর্ট করেন, দেখুন না আপনার দলে প্রমাণিত চোরেরা এখন বড় বড় পদে আছে। তাহলে ভাবুন যে আপনি কত ভালো দল চালাচ্ছেন। আপনার দলের একটা নেতা দেখান যে কখনো কোনো দিন 10টা টাকা চুরি করেনি, কেউ নেই। আর আপনারা বিজেপিকে দোষ দিচ্ছেন। আরে বিজেপি পশ্চিমবঙ্গের নেতাগুলো, তারা কি ক্ষমতায় এসছে? তাদেরকে যে বলবেন আপনি সিপিএমের নামে বলছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু বর্তমানে যে সিপিএমের নেতাগুলো আছে, তারা কি ক্ষমতায় এসছে? তারা কি পশ্চিমবঙ্গ চালিয়েছে? আপনারা চালাচ্ছেন, আপনারা ভুল করছেন। কেউ যদি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনারা মোটামুটি তাকে ভরে দেন কারাগারের ভেতরে। আপনাদের কাজটা ওটাই, পশ্চিমবঙ্গে মানুষের কণ্ঠরোধ করা। কোনোদিন দেখবে তোমার কণ্ঠে কেউ একজন বিষ ঢেলে দিয়েছে, তোমারও কণ্ঠরোধ হয়ে গেছে। আর সেটা খুব শিগগিরই ভাইপো করবে, টেনশন নিও না। কারণ ভাইপোর যে পরিমাণে লোভ বেড়েছে, তাতে তার পিসিকেও সরিয়ে দিতে তার বেশিক্ষণ হয়তো সময় লাগবে বলে আমার মনে হয় না। এত লোভ মানুষের, ভাবতে অবাক লাগে। যে অফিসারকেই পাঠান, তারা সবাই আমাদের হয়েই কাজ করবে। মুখ্যমন্ত্রী বললেন যে যে অফিসারকে পাঠান তারা আমাদের হয়েই কাজ করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সবাইকে হয়তো তার মতোই ভেবে নিয়েছেন, কারণ তিনি মানুষের জন্য কী কাজ করছেন আমার জানা নেই। পশ্চিমবঙ্গের যুবকদের ভাতা দিয়ে তিনি ভাবছেন তিনি মানুষদের উপকার করছেন। তিনি পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তারপরে তিনি মেয়েদেরকে 8টার পরে বাইরে বেরানোর কথায় মানা করেছেন, তাতে হয়তো তিনি অনেক ভালো কাজ করছেন। স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন, হসপিটাল এবং নার্সিংহোমে ডাক্তার দেননি, ডাক্তারদেরকে নিয়ে রাজনীতি করছেন, সেটাও তিনি হয়তো মানুষের ভালোর জন্যই করছেন। শিক্ষাক্ষেত্রে তিনি সরকারি স্কুল ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় সেখানটায় চুরি হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ সেখানে চুরি হচ্ছে, মোটামুটি সব জায়গায় চুরি করার পরে মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য কাজ করছেন। খুব ভালো কথা। তোমার মতো দয়াবান, তোমার মতো মমতাময়ী, এই যে তুমি যে লেখো, এই লেখাগুলোতে তো লিখতে পারো যে 26,000 চাকরি চুরি করলো পার্থ, তার বান্ধবী ছিল। আমি কেন শ্রীমতী লিখি, অভিষেক কেন রাজনীতিতে এলো, অভিষেক কোন কারণে কবে রাজনীতি করেছিল 2 বছর বয়স থেকে, সব কিছু তো বইতে লিখতে পারো, তাই না? কারণ তোমার মতো এত ট্যালেন্টেড মহিলা আর কোথাও গেলে পাবে না। মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। ঢ্যামনামি আর জোচ্চুরি নিয়ে যদি নোবেল দিতে হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের লোকেরা একাধিক নোবেল পাবেন। সব থেকে বেশি নোবেল পাবে তো কুণাল ঘোষ, যে প্রতিদিন বিকালে প্রেস ডেকে প্রেস কনফারেন্স করে। মানতে হবে মালটার ট্যালেন্ট আছে। পুরো বসে বসে মিথ্যে কথা আর শুধুমাত্র দাঙ্গা লাগানোর কথা ছাড়া তার আর কিছুই নেই। বিজেপি কেন শুভেন্দু অধিকারীকে 2 জায়গায় প্রার্থী ঘোষণা করলো, তাতেও এনাদের ফাটছে। আসলে ভয়ে এনাদের পুরো ফেটে গেছে, সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কত উন্নয়ন করেছেন, সেটা বাংলার মানুষ জবাব দিয়ে দেবে, আর কাউকে চাইতে হবে না। লোকজন কি কানা নাকিবে সালা? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।